দেখো এইমাত্র আমার দুটো পার্সেল এসছে, একটা পার্পেল থেকে আর একটা কিসের পার্সেল যাই না। তো দেখি যে এর মধ্যে কি প্রসাদ এসছে। আমার দিদি তারাপীঠে গেছিলো, তোমরা সবাই ভিডিও দেখেছো। তারাপীঠ দিয়ে এই যে প্রসাদ পাঠিয়েছে আমার দিদি। আমাদের সব পার্সেল দেওয়া নেওয়া হয় পার্সেল দিয়ে। তো প্রসাদটা একটু দেখাই। আমার দিদি আমায় এত ভালোবাসে, যেখানে যায় সেখানে গেলে প্রসাদ হোক জিনিস হোক সব জিনিস নিয়ে আসে। আর সত্যি কথা বলতে কি বলতো, কিছু কিছু মানুষের কমেন্টটা দেখলে যায় মাথা গরম হয়ে। মানে আমরা কথা বলবো, আমরা যাই করবো সব তাদের দেখিয়ে করতে হবে, তাদের কথা হচ্ছে তাই। কালকেই একজনের কমেন্ট পেয়েছি, এদের কমেন্টের কি রিপ্লাই করব বুঝতে পারি না মাঝে মাঝে। যাই হোক, যাওয়ার আগে সবাই বলে যেও জয়ের তারা, কারণ দিদিরা গেছিলো তারাপীঠে, আমারও যাওয়ার ইচ্ছা আছে, যাব কোনো না কোনো এক সময়। এই যে প্রসাদ, ওয়াও, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, আমি তো এটা জানতামই না। ই বাবা, দেখো মুন্নাদা কি সুন্দর, দেখো। আমি এইটা এইটা আমার দিদি আমার জিজ্ঞেস, দেখো মা তারার পা পাঠিয়েছে, মানে চরণ, পা বলবো না, চরণ পাঠিয়েছে। আর দেখো কি সুন্দর, ওয়াও, আমার কাছে এটা ভীষণ পছন্দের। দিদি যদি আমার ভিডিওটা দেখে, আমি এটা দেখো কি সুন্দর, মা তারার চরণ আর বেলপাতা। থ্যাংক ইউ। আর এটা তো, এটা বেলপাতা, এটা মা তারার খাড়া, মায়ের খাড়া। এটা শোধন করে তারপরে বসাতে হবে, কারণ আমি তো জানতাম না যে এর মধ্যে এরকম মতো খাওয়া জামা কাপড়। জয় তারা সবাই বলে যাও। এই দেখো, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখো, তোমাদের দেখি সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। এইগুলো ওরা বিক্রি করে মাটি, সেগুলো ভীষণ পছন্দ হয়েছে, সারা জীবন যত্ন করে রেখে দেবো। সত্যি আমি বুঝতে পারিনি, দিদি আমায় জিজ্ঞেস করেছিল। এবারে এটার সাথে সাথে তোমাদের কিছু কথা বলি। এই যে দেখছো এই দাদা, ও কিন্তু আমার বাড়িতে পার্সেল নিতে আসে আমার প্রোডাক্টগুলো। ও কিন্তু, ওর ধর্ম কিন্তু মুসলিম, কিন্তু ও দেখো কি সুন্দর আমার সাথে সাথে এই জিনিসগুলো করছে। আর আমার বাড়িতে যদি কোনো পুজো হয়, তার আগে প্রসাদটা কিন্তু ওই খায়। তো অনেকে আছে না যারা কমেন্ট করো যে এই না সেই না, ধর্ম নিয়ে আমি বিচার করি, তো তাদের ক্ষেত্রে বলি আমার কাছে না ওটা ম্যাটার করে না। সবার আগে আমরা এটা মনে করি যে আমরা সবাই মানুষ। তো এটা দিয়েছিল, তো এই চরণ দুটোকে আমি তখনও বসাইনি আমার সিংহাসনে, কিন্তু আজকে আমি বসাবো। আর সত্যি কথা বলতে, আমি এই যে সবাই যে অনেকে গিয়ে মানে কোশ্চেন করে না, বলে না যে প্রিয়া তোমাকে কি গিফট দেয়, প্রিয়া তোমাকে, আমি কোনো কিছু দেখালাম মানে সেটাই ও আমাকে দিল, আর ও দেখাচ্ছে না মানে সেটা আমাকে দেয়নি, এমনটা কিন্তু একেবারেই নয়। তো তার মধ্যে থেকে একটা একটা অনেক বিশাল বড়, মানে বড় বড় দামি দামি গিফটের থেকেও বড় গিফট আমি তো তোমার সাথে দেখালাম, দিদি এটা এনে দিয়েছে। তো আজকে এটাই কিন্তু মায়ের সামনে আমি স্থাপন করব। বড় মার সামনে মা তারার চরণ, এর থেকে আর বড় দামি গিফট আর কিচ্ছু হতে পারে না। আর আজকে আমরা যাব পুজো দিতে, হতো সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এবার রেডি হয়ে গেছি ফুলফিল, দেন এখন যাব মায়ের বাড়িতে। আর আমার আউটফিটটা কেমন লাগবে তো জানিও, রিসেন্টলি হয়েছে, আমি এখন একটু বেশি চুড়িদার লাভার হয়ে গেছি, সবসময় খালি চুড়িদার হচ্ছি। আর কেমন লাগবে জানিও, তো চলো যাওয়া যাক। আর আমার এখানে কি খাওয়াতেও হবে? হ্যাঁ, তোর তো খাওয়া ছাড়া এই জীবনে কিচ্ছু নেই। দেখো এখানে মন্দির আইসে ওই মেয়ে ছেলের শান্তি নাই, এখানে আইসে হ্যাঁ কোথায় চা খেতে লজ্জাও লাগে না, চলায়। সত্যি এ মন্দিরে এসেও শান্তি নাই। দাঁড়াও তোমাদের দেখাই আরো কিছু গুণধরদের। হাই, তোকে সবাই দেখতে পাবে, লাইভ হচ্ছে কিন্তু। কিছু খাওয়া, চা খাওয়া, চা খাওয়া, তোর চাটা খাওয়া, তুই চা বানিয়ে আন। বসার জায়গা দে আমাদের। কোথায় তুই কিসে পড়িস? তুই কিসে পড়িস? না তুই ক্লাস 5-এ পড়িস না? 5-এ পড়া বাচ্চাও আজকে কিন্তু ক্যাফেতে আসছে। আমরা কিসে পড়ি বলতো? ক্লাস 1-এ পড়ি আমরা, পড়াশোনাই করি না। এই ছেলেটার জন্য একটা মেয়ে চাই,
তোমরা একটু কমেন্ট করো, কোনো মেয়ে কার থাকলে পছন্দ? ফটো দিয়ে দাও কমেন্ট বক্সে। তোর জন্য পাঁচড়ি চাই, পাঁচড়ি চাই। একেবারে অ্যাড্রেস দিতে বল, বিয়েটা হয়ে যাক। অ্যাড্রেস দিয়ে দে। মেয়েরা লাস্টে বাড়ি চলে আসছে। না, এবার একটু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। ও একটা আমার ভাই হয়, ওর সাথে আমরা প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি ফাজলামি মারি। তো ইয়ার্কি আড্ডা মারছিলাম আর এখানে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম, বিকজ সকালবেলা থেকে উপোস ছিলাম। আর উপোস থাকাকালীন আমাদের মধ্যে লিকার চা খাওয়া যায়। স্নেহা খেয়েছিল দুধ চা, ওটা আমারই ক্লাসমেট, আমার বান্ধবী, আর আমি খেয়েছিলাম লিকার চা। তো এখানে চা ফা খেয়ে নিয়ে কিন্তু এখানে বসে আড্ডা মারছিলাম। আর সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরে মিলিও চলে এসেছিলো আমরা আসবো বলে, তাই ওদেরও ইনভাইট করেছিলাম। এখন আবার কিছু পাবলিক এখানে কমেন্ট করতে আসতেই পারে যে প্রিয়াকে কেন বলোনি, তোমার দিদিকে বলোনি। তো তাদের ক্ষেত্রে আগের থেকেই উত্তর দিয়ে দিচ্ছি। বারবারই বলি, আমার বাড়ি থেকে কিন্তু দিদির বাড়ি কিন্তু বাড়ির পাশে না, অনেক দূর। তো সেই ক্ষেত্রে সবসময় কিন্তু সব জিনিসে ওরা আসতে পারে না, চাইলেও আমিও যেতে পারি না, ওরাও আসতে পারে না। সেই কারণেই কিন্তু আসেনি দিদিরা। তবে খুব তাড়াতাড়ি দিদিরা আসবে আমার বাড়িতে, তোমরা দেখতেই পাবে। এই নিয়ে এমনিও পাঁচফোড়নের সাথে আমার খুবই ঝামেলাঝাটি চলছে এই প্র্যাঙ্ক করা নিয়ে। দিদিকে হয়তো আসতে দেবে না, তো দেখছি কি করা যায়। তো কারা কারা আমাকে আর দিদিকে একসাথে দেখতে চাইছো, আবার নতুন করে আমাদের ভিডিও চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানিয়ে দেবে তোমরা। ও সাইকেল রাখার জায়গা খুঁজে পাচ্ছে না গাইস। তুই জানিস না আমি ব্লগার। কি একটু পপ করে দাও, পাপ করো, করো পাপ করো, করো পপ করো। ও করবে না, ও জানে আমি খুব ভালো, সেই জন্য। সবাই বলো হ্যালো গাইস। বলো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোদের কেউ সাবস্ক্রাইব করবে না, তোদের দেখলে কেউ সাবস্ক্রাইব করবে না। বলিস না ভাই, বলছি সবাই জেনে যাচ্ছে, এটা দেখলে তাও কেউ বুঝতে পারবে না, বোঝা যাচ্ছে না। ভালো, ও কি মেয়ে না ছেলে? ও মেয়ে, দেখে মনে হচ্ছে ছেলে। ছেলে মনে হচ্ছে। একটু বকে দে, একটা ঠাস করে চট দিয়ে যায়। বলো যে আমি না, এই যে স্টুডেন্ট আর টিচার, স্টুডেন্টের হঠাৎ করে টিচারের সাথে দেখা হয়ে গেছে, আলাপ হয়ে গেছে। পড়াতে না, এখন পড়বে না, তাই জন্য। টাটা মামা, টাটা করো, একটু টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। দেখো গাইস, আমরা এখন মন্দির থেকে কোথায় চলে এসেছি, কত সুন্দর সব জায়গা, চেলাপেলা নিয়ে আমরা ঘুরতে এসেছি। কত সুন্দর জায়গা আছে। এই যে ফেমাস গার্ল। হ্যাঁ, সবাই কিন্তু এই যে ভালো, আমরা এই যে ভোটটা কিন্তু এবার আমাকেই দেবেন। বিন্দু মাসি। এই জানো সেই ডায়লগটা যেন কি ছিল? বিন্দু মাসি বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। ভিডিওটা কর ভাই, ওটা একটু ডায়লগটা দেবো তোকে। বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথেই মরবো। তো দেখো গাইস, ফাইনালি আমরা খেতে বসে গেছি। কেক নিয়ে বসে পড়েছি, থালা দিয়েছে, খেতে দেয়নি আমাদের। হ্যাঁ থালা দিচ্ছি, এই মুখ দিলাম হাতে তোমার। গাইস, এরা আমাকে খাওয়া শিখিয়েছে যে বাতাসা দিয়ে নাকি খিচুড়ি খেতে ভালো লাগে। তুই আগে এভাবে ধরতে হবে, তারপরে এই যে বাতাসা। ভালো। এবার আমি ট্রাই করছি রে, দেখ বাতাসা। ভালো, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে। ভালো লাগবে, সবাইকে খেতে বল। তোমরাও ট্রাই করে দেখবে, সত্যি ভালো। এক খিচুড়ি খাওয়ার জন্য কত কিছু নিয়ে বসেছি, পাঁপড়, তারপর আচার, লেবু, ফল, সব কিছু। গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার আইসক্রিম খেতে চলে এসেছি। না তোমার পুরস্কার। ইয়ে বাবা, কিরকম হাবাতে। আর এদিকে তো এর খাওয়াই শেষ হচ্ছে না। গায়েস, কি খাচ্ছিস এটা? সিঙ্গারা, এক কামড় দে। তো এরপরে দেখো আইসক্রিম খেতে খেতে আমরা সবাই মিলে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।